আসলে সমস্যা কি জানেন, আমাদের পরিবারের সদস্যরা এত সিনেমা দেখে, এত নাটক দেখে, এরা ওই নাটক সিনেমার স্টাইলে পরিবার সাজাতে চায়। কথা বুঝেন নাই? এই নাটকে যেভাবে পরিবার সাজায় এরা ওভাবে সাজাতে চায়, কিন্তু এই মূর্খগুলা জানে না যে ওগুলা নাটক, ওগুলা সাজানো, ওগুলা আসলে রিয়েলিটি না, ওগুলা আসলে বাস্তবতা না, ওগুলো একজন ডিরেক্টরের সাজানো নাটক। এই নাটকের অনুযায়ী যখন পরিবার সাজাতে চায় তখনই এরা পদে পদে বাধাগ্রস্ত হয়, তখনই পরিবারে অশান্তি চলে আসে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। তাহলে মোহর নির্ধারিত হবে সুন্নাহ পদ্ধতিতে, এবং কাবিনের নামায় আপনি লিখতে পারেন যেটা মোহর বাকি থাকবে, কিন্তু বিয়ে টিকানোর জন্য কাবিন করলে এটা অবৈধ, এটা হারাম। এখন আসুন, যৌতুক হারাম, যৌতুক চলবে না। বিয়ের দিন তারিখ নির্ধারিত হলো, বিয়ের দিন তারিখ নির্ধারিত হওয়ার পরে 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত গোটা এলাকার মানুষ ঘুমাতে পারে না, বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করা হয়। আর পরিবার প্রধান যারা আছে এরা বলে কি জানেন, এরা বলে একদিন গান বাজালে কি হয়, এরা বলে একদিন পাপ করলে কি হয়। তার মানে এরা পাপকে ঘৃণা করতে জানে না, এরা গুনাহকে ঘৃণা করতে জানে না। আজকে যে আপনি বললেন না একদিন পাপ করলে কি হয়, একদিন গুনাহ করলে কি হয়, এই কথা বলার কারণে আপনার জাহান্নাম হয়ে যেতে পারে। এই জন্য এই পাপকে ঘৃণা না করে পাপের পক্ষে কখনো সাফাই গাবেন না। গান বাজনা হারাম, সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। বিবাহ একটা ইবাদত, এই ইবাদতের মধ্যে গান বাজনা চলবে না। বিবাহের 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত এলাকার মানুষ ঘুমাতে পারে না, বক্স ভাড়া করে গান বাজনার আয়োজন করা হয়। এটা আসলে ইবাদত না, এটা নোংরামি, এটা নষ্টামি, এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। বিবাহের দিন তারিখ নির্ধারিত হওয়ার পরে গায়ে হলুদের আয়োজন, ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে যায়, ছেলের দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই মেয়ের গায়ে হলুদ লাগাতে চায়, মেয়ের দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই চলে যায় কোথায়? মেয়ের খালাতো বোন, মামাতো বোন, চাচতো বোন যায় কোথায়? ছেলের গায়ে হলুদ লাগাতে। আরে ইসলামে হলুদ লাগানোর বিধান আছে, বিধান যে নাই তা না। ছেলের গায়ে হলুদ লাগাতে পারে, ছেলে একা হলুদ লাগাতে পারে। ছেলের গায়ে হলুদ লাগানো যায়। কে হলুদ লাগাবে? ছেলের বাবা লাগাবে। কোথায়? মুখে। কোথায়? হাতে। শরীরে হাত দিয়ে হলুদ লাগাতে পারে না। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। ছেলের গায়ে তার মা পর্যন্ত হলুদ লাগাতে পারে না, সেখানে মেয়ের বান্ধবী, খালাতো বোন, মামাতো বোন, চাচতো বোন কিভাবে হলুদ লাগায় এটা আপনি আমাকে বুঝান। মেয়ের গায়ে হলুদ লাগানো যায়। কে হলুদ লাগাতে পারবে? পর্দার মধ্যে, যেখানে মেয়ের বাপ পর্যন্ত মেয়ের গায়ে হলুদ লাগাতে পারে না। মেয়ে একা মেয়ের গায়ে হলুদ লাগাতে পারে, মেয়ের মা মেয়ের মুখে হলুদ লাগাতে পারে, মেয়ের মা মেয়ের হাতে হলুদ লাগাতে পারে, মেয়ের শরীরে হাত দিয়ে হলুদ লাগাতে পারে না। সেখানে ছেলের দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই গিয়ে কিভাবে মেয়ের গায়ে হলুদ লাগায়। এটাই জাহেলিয়াত, এটাই বিবাহের নোংরামি, এটাই বিবাহের অশ্লীলতা, এটাই বিবাহের বেহায়াপনা। এটাই সমাজে চলতেছে। গায়ে হলুদ নাকি এখন ট্র্যাডিশন, গায়ে হলুদ নাকি এখন বিবাহের অন্যরকম একটি ট্র্যাডিশন। এটা জাহেলিয়াত, এটা জাহেলিয়াত, এটা নোংরামি, এটা বর্বরতা, এটা অসভ্যতামি। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। সুতরাং মনে রাখতে হবে, বিবাহ একটি ইবাদত। বিবাহের দিন তারিখ নির্ধারিত হওয়ার পরে বিবাহের আগে 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করা যাবে না। গায়ে হলুদের আয়োজন লিমিটেড, যেভাবে শরীয়ত বলেছে সেভাবে করা যেতে পারে, কিন্তু ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গিয়ে গায়ে হলুদের নামে নোংরামি, আর মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে এসে গায়ে হলুদের নামে নোংরামি, এগুলা শরীয়তের নামে ধোঁকা, এগুলা ইবাদতের নামে ধোঁকা, এগুলা সামাজিক জাহেলিয়াত, এগুলা বিবাহের কেন্দ্রিক জাহেলিয়াত।